তারা শ্রম দিয়েছে, শ্রমের বেতন পেয়েছে, বাস এইটুকুই। তাদের এক্সপিরিয়েন্সটা কোনো কাউন্ট হবে না। এবং দেয়ার ইজ নো রাইট টু অ্যাভেল অর টু ডিমান্ড এনি বেনিফিট ফ্রম দ্য পিরিয়ড অফ দেয়ার টিচিং টেনিওর। আমি 2016 9, 10, 11, 12-এও কোয়ালিফাইড একজন প্রার্থী, কিন্তু আমি নন জয়েনার, জয়েন করিনি, কারণ অলরেডি আমার আগে থেকেই চাকরি করতাম পিজিটি লেভেলে। তার সঙ্গে ডক্টরেট, পিএইচডি, তোমার নেট সেট, জিআরএফ, বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট মাস্টার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরপরেই অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সবাইকে, একাডেমিক রিলেটেড সব প্রশ্নগুলো, এবং রিলেভেন্টও বটে। সেই প্রশ্নগুলো সুপ্রিম কোর্টও ঠিকমতো খোলসা করেনি, আর তার জন্যই বিতর্ক তৈরি হয়েছিল এতদিন ধরেই। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার পরেও আমাদের মাননীয় সেটাতে কোনোরকমভাবে ক্লারিফিকেশন দিল না। সেটা হচ্ছে যে 2016 প্যানেলে যারা বঞ্চিত থেকে গেছিল, মানে যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে যারা পরীক্ষা দিয়েও পাস করে ওয়েটিংয়ে ছিল, তাদেরকে তো ডবল এক্সাম দিতে হচ্ছে, তাদেরকে ডবল টেস্টিং একটা ফেজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। রেলেভেন্ট প্রশ্ন, সেই 2016 যারা পরীক্ষার্থী, তারা আগে 22 লক্ষ পরীক্ষার্থীদের সঙ্গে কম্পিটিশন করেছিল, এখন তাদেরকে হয়তো 50 লাখ 60 লাখ পরীক্ষার্থীদের সঙ্গে কম্পিটিশন করতে হবে। তাদের ব্যাপারটা ভাবনার প্রয়োজন রয়েছে বই কি। 2 নম্বর কথা হচ্ছে যে 2016 যে পুরো ভ্যাকেন্সি 25,000 সামথিং, তার সঙ্গে আরো 19,000 ভ্যাকেন্সি অ্যাড হয়েছে, যেটা শোনা আছে টোটাল 44,203টা ভ্যাকেন্সি। নবম দশম শ্রেণী চাকরি হারানো সহ যেটা ভ্যাকেন্সি হয়েছে এখন বর্তমানে আপডেটেড ভ্যাকেন্সি 23,212টা, এবং 11-12-এ আপডেটেড ভ্যাকেন্সি চাকরি হারানো সহ যেটা 12,514। এখন আর ওই 2016 প্যানেলের মধ্যে দিয়ে সীমাবদ্ধ নেই, এখন টোটালি রিভাইজড ভ্যাকেন্সি 2025 হিসাবে গণ্য হবে, এবং রিভাইজড এক্সাম 2025 হিসাবে এসএলএসটি হিসাবে গণ্য হবে। এটা মোদ্দা কথা হচ্ছে যে এই 44,000 যে ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, 44,203টা ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই তো প্রচুর হবে, এবং 44,000 ভ্যাকেন্সির জন্য আপাতত গ্রুপ সি গ্রুপ ডি বাদ দিতে হবে। 36,000 প্লাস সামথিং ভ্যাকেন্সি হচ্ছে টোটাল। যদি গ্রুপ সি পদ 2,989টি এবং গ্রুপ ডি 5,488টি যদি বাদ দিই, তাহলে এই অবস্থায় যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিল এর আগে 2016-তে, তাদের 55 মার্কের পরীক্ষা হয়েছিল। এবার রিভাইজড নিয়মে, যেটা বিকাশ ভবন সূত্রে খবর, সেখানে 90 মার্কের পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ মোটামুটি ডবল এমসিকিউ কোশ্চেনের পরীক্ষা। এবং তারপর তার যে পরীক্ষার যে কোশ্চেনের যে ধরন এমসিকিউ, সেটা এক্সপান্ডেড মডেলে হবে, এক্সটেন্ডেড মডেলে হবে। অর্থাৎ আরও, মানে ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে বলছি, আরও লিটারেচারের যে আনুষঙ্গিক যে টপিকগুলো আছে প্রেসক্রাইব সিলেবাস, তার আনুষঙ্গিক যে লিটারারি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেকশন করে রাখতে হবে, সেগুলো পড়তে হবে। মোট কথা হচ্ছে যে অনেক বেশি প্রিপারেশন, মানে ডবল এনার্জি নিয়ে প্রিপারেশন শুরু করতে হবে। সেই তুলনায় সময়টা কই? 2016 যারা বঞ্চিত চাকরি প্রার্থী, যারা কোনোভাবেই প্যানেলে ছিল না, তারা যারা বঞ্চিত থেকে গিয়েছিল, হাজার দিন প্লাস দিন যারা রাজপথে বসে আন্দোলন, বিভিন্ন তথ্য কালেকশন করে উকিল বাবুদের হাতে দিয়ে এটা প্রমাণ করতে পেরেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা, তারা তো বঞ্চিত থেকে গেল। এই চিন্তাভাবনাগুলো আসছে এই জন্যই যে 2016 প্রচুর পরীক্ষার্থী যারা প্রদীপের নিচে অন্ধকারে থেকে গিয়েছিল, তাদের জন্যই দুর্নীতিটা প্রমাণিত হয়েছে, এবং তারাই আজকে আবার তাদেরকে ডবল টেস্টিং বা ডবল এক্সামিন একটা যে প্রক্রিয়া, তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদেরকে। তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাদেরকে এখন এই 3 মাস তাদের খুব গুরুত্বপূর্ণ একটা সময়, 3-4 মাস। এই 3-4 মাসে তাদেরকে নিজের
যোগ্যতা, সে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। তার সঙ্গে যারা অলরেডি ইম্প্যানেলড চাকরি প্রার্থী ছিল, যোগ্য চাকরি প্রার্থী, তাদেরকেও নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। তাদের কম্পিটিশনটা মূলত আপডেটেড, মানে যারা পরীক্ষার্থী আছে 2016 পরবর্তী যাদের আপডেটেড বিএড হয়ে আছে, বিএ এম এ পাস করে আছে, তাদের সঙ্গে কম্পিটিশনটা হবে মূলত। কম্পিটিশন খুব টাফ থেকে টাফার হবে, বোঝা যাচ্ছে। এবং ওবিসি কেসটা নিয়ে এখনো যেটা সবাই বিভিন্ন রকমভাবে ইন্টারপ্রেট করছে সোশ্যাল মিডিয়াতে, সেটার সঠিক নির্যাস এখনো আমরা পাইনি। সেটা অ্যাডভার্টাইজমেন্ট আসার পরেই পাওয়া যাবে। তার আগে কোথায় কি আলোচনা হচ্ছে, 2010-এর আগের ওবিসি কাউন্ট হবে না 2010-এর পরের ওবিসিগুলো ইনভ্যালিড হবে, সেটা 2025-এর যে নিউ রিভাইজড এসএলএসটি যে এক্সামের নোটিফিকেশন, যেটা মাননীয়ার বক্তব্যে 30শে মেতে প্রকাশিত হবে, তাতেই উল্লেখ থাকবে। এবং সেখানে সম্ভবত, মানে আমি আর সম্ভাবনা কিছু দিবই না, 2 দিন অপেক্ষা করতে হবে তোমাদেরকে। আমি ওবিসি ম্যাটার নিয়ে কোনো সম্ভাবনা দিচ্ছি না এখানে। তবে একটা চিন্তার ভাস তো মাথায় পড়বেই, যেখানে ওবিসি ম্যাটারটা এখনো ঝুলে রয়েছে, সেখানে ওবিসি বোধ এ এবং বি যে ক্যান্ডিডেটরা আছে, তারা কোন ক্যাটাগরিতে পড়বে? এটা একটা বড় প্রশ্ন সবারই মুখে। এই বড় প্রশ্নের উত্তর সঠিক লিগ্যাল, ডিপ্লোম্যাটিক, উইদাউট এনি কন্ট্রোভার্সি নিয়ে যে একটা রাস্তা খুলবে কিনা, সেটা 30 তারিখের অ্যাডভার্টাইজমেন্টে বোঝা যাবে। তার সঙ্গে যে গ্রেস মার্কের ব্যাপারে পরিষ্কার নির্দেশ আছে এসএসসির, মানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে, যে তারা কোনো স্পেশাল ফেভার বা অ্যাডভান্টেজ কনফার হচ্ছে না এই রায়ের মাধ্যমে। তারা কোনো এরকম স্পেশাল গ্রেস বা স্পেশাল কোনো কিছু পাবে না। তাদের প্যানেল ক্যান্সেল, দুর্নীতি প্রমাণিত হয়েছে, প্যানেল ক্যান্সেল। তাদের যে এতদিনের যে টেনিউর চাকরির, সেটা টোটালি জিরো ভ্যালিডিটি হয়ে গেল। তারা যে চাকরি করেছে, তারা শ্রম দিয়েছে, শ্রমের বেতন পেয়েছে, বাস এইটুকুই। তাদের এক্সপিরিয়েন্সটা কোনো কাউন্ট হবে না। এবং দেয়ার ইজ নো রাইট টু অ্যাভেল অর টু ডিমান্ড এনি বেনিফিট ফ্রম দ্য পিরিয়ড অফ দেয়ার টিচিং টেনিউর বলা আছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে। তো এক্ষেত্রে মাননীয়ার বক্তব্যে মাননীয় বক্তব্য সেটা খণ্ডিত হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স যদি দিয়ে থাকি। তো প্রত্যেকটা জিনিস বিবেচনা করে সম্ভবত 30-এর যে মেতে যে নোটিফিকেশনটা আসবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছো বা আমার যারা স্টুডেন্ট আছো, আমি তোমাদের পড়াশোনার ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস এখনও আমি ঠিক করিনি, গ্রুপে দিয়ে দেবো। তোমরা যারা গ্রুপে জয়েন হয়ে আছো তারা তো থাকবেই, গ্রুপে ইনফরমেশন পেয়ে যাবে। যারা যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তোমরা সমস্ত কিছু গ্রুপে পেয়ে যাবে। তবে টেন্টেটিভলি আমি 1 বা 2 তারিখ থেকে শুরু করছি আমার অনলাইন ব্যাচ। এসএলএসটি ইংলিশ 9-10-এর উপর বেশি ফোকাস থাকবে, 11-12-এর উপর মানে ক্যান্ডিডেটস হিসাবে, কারণ 11-12-এর অনেক বড় সিলেবাস, সেই ক্ষেত্রে স্পেশাল ব্যাচ আরেকটা করতে হবে, যদি সেরকম ক্যান্ডিডেটদের তরফ থেকে সেরকম ফিডব্যাক পাওয়া যায় ভালো তাহলে। তো এইটুকুই বলার। আরও আপডেটেড কোনো তথ্য থাকলে আমি এখানে দেব। আমার পরিচয় জানলে তোমরা আমার ইউটিউব ভিডিওতে বা আমার গ্রুপে আসলে তোমরা খবর পেয়ে যাবে। আমি 2016-র 9, 10, 11, 12-এও কোয়ালিফাইড একজন প্রার্থী, কিন্তু আমি জয়েন করিনি, কারণ অলরেডি আমার আগে থেকেই চাকরি করতাম পিজিটি লেভেলে। তার সঙ্গে ডক্টরেট, পিএইচডি, তোমার নেট সেট, জিআরএফ, বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, পিএসসি, বিভিন্ন স্টেটের এনসিটিই, সমস্ত কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে ইন্টারভিউতে বসার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা আমি চাই যে সেই অভিজ্ঞতার নির্যাস যে স্কুইজ, সেটাকে আমি আমার পরবর্তী জেনারেশনদের মাধ্যমে কাজে লাগিয়ে তাদেরকে একটা নতুন স্কোপ, নতুন দিশা তাদের দেখাতে পারি। ধন্যবাদ সকলকে।